বাংলাদেশে এসে যে বার্তা দিলেন ভারতীয় নতুন হাই কমিশনার, এরকম নিউজ একেবারে নিউজ ফিড অহরহ ভরে যাচ্ছে। আজকে তিনি বেনাপোল হয়ে ঢাকায় প্রবেশ করেছেন। আজকে এখানে যিনি আসার কথা ছিল বিমানে, উনি স্থলপথে এসেছেন। এটি হচ্ছে আমার কাছে মানে অনেকে বলে গেম চেঞ্জার। গেম চেঞ্জার বলতে কি, এখন এটা চেঞ্জিং মনে হলো। চেঞ্জিং বলতে যে এখানে নতুন ভাবে এসে কি বার্তা দিচ্ছে। সে বিমানে তো আসতে পারতো, আসেনি। বিমানে না এসে সে স্থলপথে আসলো। স্থলপথে আসার অর্থ হচ্ছে যে উনি হয়তো বা স্থলপথটা দেখে এখানকার সিচুয়েশন বুঝে তারপর আসলেন। উনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতো অবস্থা না। উনি এখানে প্রকৃত পক্ষেই এসেছেন দুই দেশের মাঝে সম্পর্ক উন্নয়ন করার জন্য। এরকম কিন্তু অনেক কথাবার্তা উনি বলেছেন। আমি যদি একটু দেখেন, একটু সার্চ দিয়েছিলাম, আমি সার্চটি একটু আপনাদেরকে দেখাই। ভারতের টুরিস্ট ভিসা নিয়ে নতুন হাইকমিশন বার্তা, এরপরে দেখুন শুরু হয়েছে। ঢাকায় নবনিযুক্ত নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভিসা পরিষেবা ও টুরিস্ট ভিসার বিষয়ে আশার বাণী শুনিয়েছেন। এই দেখুন এখানে শুরুতে লেখা এটা। দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের জানান, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বিভেদ নেই। ভিসা সংক্রান্ত জটিলতা ও টুরিস্ট ভিসা চালুর বিষয়ে তিনি যৌথভাবে এবং আলোচনার মাধ্যমে ইতিবাচক পদক্ষেপের বার্তা দিয়েছেন। তার মানে আমরা কিন্তু পজিটিভ কিছু এখানে দেখছি। তিনি আরো বলেছেন, যৌথ নতুন হাইকমিশনার উল্লেখ করেন, দুই দেশের 140 কোটি ও 20 কোটি মিলে 160 কোটি মানুষের সম্পর্ক। তাই দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত এবং ভিসা পরিষেবা উন্নয়নের জন্য তিনি সচেষ্ট থাকবেন। ভিসা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। দুই দেশ এক হয়ে ভিসা সংক্রান্ত বিষয়গুলো, দ্বিপাক্ষিক চ্যালেঞ্জগুলো সমাধান করবে। পর্যটন ও যাতায়াত সামগ্রিক মন্তব্য থেকে ধারণা পাওয়া যায় দুই দেশের মধ্যকার ভিসা ও যোগাযোগ প্রক্রিয়া আরো সহজতর করতে তিনি গুরুত্ব দিবেন। সম্প্রতি সময়ে নানা কারণে বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া ও কেন্দ্রগুলোতে কিছু বিধিনিষেধ ও স্থগিতাদেশ দেখা গেছে। তবে নতুন হাই কমিশনারের এই ইতিবাচক বার্তা টুরিস্ট ভিসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। এটা গেল একটা। আর আরেকটা দেখেন, আমি দেখেন এই নিউজ ফিডটা একটু নিচে নামে দেখেন, অনেকেই যে ঘোষণা দিলেন। আরটিভি একটা বলেছে, বাংলাদেশের সেই যে বার্তা দিলেন ভারতের নতুন হাই কমিশনার, ভারতীয় ভিসা নিয়ে আশার বাণী ঢাকা নিউজ দিয়েছে, পরে বাংলা ট্রিবিউন দিয়েছে। বাংলাদেশের সেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাই কমিশনার, বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নিযুক্ত নতুন হাই কমিশনার। এটা হচ্ছে ডিবিসি নিউজ। এরপর ও ফেসবুক, আচ্ছা এটা তো আলাদা হিসাব, ফেসবুকের একটা খবর আমার ইয়েরই। বাংলাদেশ টাইমস, বাংলাদেশে এসে ভিসা নিয়ে আসার কথা শোনালেন ভারতের নতুন হাই কমিশনার। এই সময়ে উনি সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে উনি যেটা বার্তা দিতে চেয়েছেন সেটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এখন আপনারা কি মনে করেন, আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। এটা আপনাদের শুরুতে জানিয়ে রাখলাম। এখন আমার যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে, আমরা মানে দীর্ঘদিন যেমন আমাদের নির্বাচন হচ্ছিল না ইউনূস সরকারের সময়, সেটা হলে একটা আমরা পজিটিভ কিছু আশা করেছিলাম, সেটা হয়নি। এরপর আমাদের নির্বাচন হলো, সেটা হলো না। তারপর পশ্চিমবঙ্গের একটা নির্বাচনের আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। এরপর মানে আমরা ভেবেছিলাম নির্বাচনের পরবর্তীতে হয়তোবা নতুন যে হাইকমিশনার আসবে তিনি হয়তোবা কিছু করতে পারেন। ওই ভাবনাতে এখন আমরা ডুবে আছি। এখন আমি জানি না কি হবে। তবে উনি যেহেতু স্পষ্ট এটা নিয়ে কথা বলেছেন, তাহলে সেটা আমরা পজিটিভ মানে হিসেবেই দেখতে পারি। আমার মনে হচ্ছে পজিটিভ হিসেবেই দেখা যাচ্ছে। কেননা মানে এই দীর্ঘ প্রায় 2 বছর, প্রায় কেন আগস্টের পর থেকে 2 বছরই, এটা জুন চলে যাচ্ছে। যদি উনি ঘোষণা দেয় তাহলে জুলাই থেকে হয়তো বা কার্যক্রম শুরু হবে। এত তাড়াতাড়ি তো আর পারবে না। ওদিনকে বগুড়া ভিসা সেন্টারও সামনে দিয়ে গেলাম যখন, তখন দেখলাম মেইন রোডের উপরেই তো, তখন দেখলাম যে মানে শুনশান নীরবতা ভিসা সেন্টারে। আবার ময়মনসিংহের শুনলাম যে ময়মনসিংহ অফিস নেওয়ার জন্য তারা কথা বলেছে। যশোরে নাকি অফিসগুলো গুছিয়েছে, এরকম অনেক জায়গায় নাকি গুছাচ্ছে। 11টা ভিসা সেন্টার যেগুলো বন্ধ আছে আপাতত, সেগুলো অফিস টফিস নিবে। যদি এরকম হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ভালো। আমরা চাচ্ছি টুরিস্ট ভিসা চালু হোক। যারা চাচ্ছেন টুরিস্ট ভিসা চালু না হোক, তাদের ক্ষেত্রেও দেখবেন যে মানে অনেকে ক্ষোভ থেকে বলে যে না টুরিস্ট ভিসা দরকার নাই। কিন্তু অনেকে প্রকৃতপক্ষে চায় যে টুরিস্ট ভিসা চালু হোক। এরকম ভারতে কিছু আছে, মাথামোটা কিছু ভারতে আছে, কিছু বাংলাদেশে আছে। তারা চায় টুরিস্ট ভিসা চালু হোক। যদি এটা রাজনৈতিক প্রলাপ, রাজনৈতিক বকবক, এদের কথা হচ্ছে এরা রাজনীতি করে। আমাদের দেশে বললাম না, এটা গুপ্ত শিবিরের কিছু বিষয় আছে। এরা মানে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা বলে গলা এক রক ফুলিয়ে ফেলে।
এরা এই বাটপার গুলো আবার যাচ্ছে দিল্লিতে ট্রিটমেন্ট করার জন্য, এদের পরিবারকে পাঠাচ্ছে, এরা যাচ্ছে দিল্লিতে ডাবল এন্ট্রি ভিসার জন্য। মানে এই ভিসা চালু হলে দেখবেন যে ব্যাপক আকারে এদের মতো লোকগুলো ওখানে যাচ্ছে। আর দেখেন আমাকে কারা নেগেটিভ মন্তব্য করে, এই যে আমি কথা বলছি না, এই যে গুপ্ত শিবির বুঝেন তো, গুপ্ত কারা রাজনীতি করে, এই গুপ্ত শিবিরের সদস্যগুলো কিন্তু আমাকে নেগেটিভ মন্তব্য করে। আমি যে বলেছি, আমি কিন্তু 5 তারিখে বলেছি যে যদি স্লট উঠেছে, যদি তারা এটা জমা নেয় দেন আমরা কাজ শুরু করবো। এটা কিন্তু কেউ কোনো মাদার চন্দ্র এটা বলে না, এই গুপ্ত শিবিরের মাদার চন্দ্র গুলো এটা কিন্তু বলে না। এরা এক মাদার চন্দ্রের ভিডিও বানাইছে, যদিও আমি আইনগত স্টেপ নিয়েছি, কিন্তু আইনগত স্টেপ গুলো হচ্ছে আমাদের আইনটা, আমাদের হচ্ছে মাদার চন্দ্র একটা আইন, মানে দীর্ঘ সময় লাগবে। আমি ইলিগালি কিছু করতে গেলে খুব দ্রুত হয়ে যাবে, লিগেলি করতে দীর্ঘসূত্রিতা। আমি কিন্তু নোটিশ পাঠিয়েছি, এখনো সেটা রেজাল্ট আসছে না, আরো দীর্ঘদিন লাগবে। সে কিন্তু একটা কথা বলার, এই বাটপার কিন্তু একটা কথা বলার বলেছে, যদি প্রমাণ এখনো দিতে পারেনি, তার মানে আপনাদের বুঝতে হবে এরা হচ্ছে গুপ্ত শিবিরের কাজ। মানে আমি বারবার বলেছি যে যদি জমা হয় দেন এটা হবে। আমি আমাদের যে স্লট তুলে দেয় উনি এটা তুলেছেন, উনি তুলে এটা একটা এই মানে আপডেট দিয়েছে যে যদি জমা হয় তাহলে হবে। আমি কিন্তু তাই বলেছি, হয়েছে স্লট উঠেছে, এটা কিন্তু জমা না হলে কিন্তু লাভ নাই। আমি এটা তো অনেক মানুষ তুলেছে, শত মানুষ এটা কিন্তু তুলেছে, তাদের নিউজগুলো এখানে না দিয়ে আমাকে ফোকাস করেছে। কেন করেছে? অনেকে কিন্তু দিয়েছে, আমার চেয়ে বেশি ফলোয়ার যারা তারাও দিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি গুপ্ত শিবিরের বিপক্ষে, 71 রাজাকারের বিবির বাচ্চাদের বিপক্ষে আমি সবসময় সারা আজীবনই এই রাজাকারের বিবির বাচ্চা গুপ্ত শিবির গুলো আমার এগেনস্টে যত সম্ভব মানে ইলিগাল একটা মানে বার্তা দেওয়ার চেষ্টা করছে। আমি এই বলেছি, আরে বাবা আমি বলেছি তো তোদের প্রবলেম কি? আমি বলেছি খুলেনি, তোদের প্রবলেমটা কোথায়? আমি বাটপারি করেছি কারোর সাথে চিটিং করেছি না কারোর সাথে মিথ্যে বলেছি? যে তথ্য এসেছে পত্রিকায় বলেছে 1, 2, 3, 4 তারিখ পর্যন্ত পত্রিকাগুলো বলছে 6 তারিখে চালু হবে। আমি কিন্তু এটা নিয়ে সমালোচনা করেছি বারবার যে কিভাবে তারা তথ্য পেল। আমি কিন্তু সবসময় নেগেটিভ বলে আসছি যে এইটা কখনোই 6 তারিখে খোলার সম্ভাবনা নাই। এরপরে ওই যে আমাদের যে স্লট তুলে উনি কৌতূহল বশত এই একটা স্লট নিতে গিয়ে উঠেছে, সেটা পরের দিন আমি এটাও বলেছি যদি জমা হয় তখনই কিন্তু এটা চালু হচ্ছে, আদারওয়াইজ হবে না। এটাও কিন্তু বলা, এই মাদার চন্দ্র গুলো, এই পাইকা রাজাকারের বিবির বাচ্চার গুলো, এরা কিন্তু এটা নিয়ে অল্টাবে। এই যে আমি যে বলতেছি, মানে ওদের তো গায়ে লাগে। এই বাটপার গুলো, এই মাদার চন্দ্র গুলো দেখবেন যে চালু হওয়ার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ছে। আর যারা একটা বিষয় খেয়াল করবেন, যারা আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে, এরা প্রত্যেকটা রাজাকারের বিবির বাচ্চা গুপ্ত শিবির, মাথায় রাখবেন। কারণ যারা ভারত নিয়মিত যায়, যারা কলকাতায় যায়, যারা মানে কলকাতা তাদের ভালো লাগে, যারা ঘুরতে ভালো লাগে, অল্প টাকায় ঘুরতে পারে, অল্প টাকায় কেনাকাটা করতে পারে, এরা কখনোই আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না। কারণ এরা জানে আমি কি বলতে চাচ্ছি। আমরা চাচ্ছি বিচারটা চালু হোক, আমাদের চাওয়া, আমাদের প্রত্যাশার বিচারটা চালু হলে আমরা সবাই আগের মতো স্বাভাবিকভাবে যেতে পারবো। কিন্তু এই মাদার চন্দ্রগুলো তো হচ্ছে পাইকা, বললাম না, পাইকা প্রীতি। মানে 71-এ 2.5 কোটি মানুষকে আমাদের সহযোগিতা করেছে, আমাদের মানে পাইকাদেরকে পরাজিত করার ক্ষেত্রে তাদের 17,000 সৈনিক মারা গিয়েছে, তারা ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছে। এই কারণে ওরা তাদের জাত ভাই 55 বছর পর তাদের ভাইকে ফিরে পেয়েছে। দেখছেন না পত্র পত্রিকায় এই মাদার চন্দ্রগুলো, পাইকা রাজাকারের বিবির বাচ্চাগুলো, মানে এইগুলো যারা বলে এসেছে ভারতের কারণে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, এটি হচ্ছে তাদের প্রবলেম। আর আমরা যারা ভারত নিয়ে কাজ করি এটা হচ্ছে আরো প্রবলেম। তার মানে আমরা ভারতীয় বীজ, হ্যাঁ স্বীকার, আমরা তো ভারতে ছিলাম, 2.5 কোটি মানুষ তো আমাদেরকে ভারত নিয়েছে, ভারত বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। তো তোরা তো বলতে পারে আমরা ভারতীয় বীজ, 100% ভারতীয় বীজ। তোরা পাইকা রাজাকারের বিবির বাচ্চা বলে তারা খেপিস কেন? এই যে এখানে কমেন্টস দেখবেন, অনেকেই দেখবেন এই বাটপার গুলো কিন্তু কমেন্টস করছে, রিপোর্ট দিচ্ছে। এই বাটপার গুলোই পাইকা রাজাকারের বিবির বাচ্চা শিবির গুলো, গুপ্ত শিবির যেগুলো বিভিন্ন ফেক আইডি থেকে কমেন্টস করে, বিভিন্ন এক মাদার চন্দ্রে একটা কমেন্টস করে এই উচ্চারণ ঠিক নেই, এটা কিভাবে এগুলো করে, মানে আরো নেগেটিভ ভাবে, আর কিন্তু কমেন্টস করে না নেগেটিভ। আর গেট আপ দেখবেন, গেট আপ কিছু আছে মানে অজানা নাম দিয়ে, আর ওদের গেট আপটা দেখলে বুঝবেন যে এই গুপ্ত শিবিরের গেট আপটা কি। আমার বন্ধু অনেক শিবির করে, অনেকই আছে, কিন্তু তার মানে সবাই কিন্তু যারা আমাকে চিনে জানে তারা কিন্তু আমাকে নেগেটিভ বলে না, কারণ আমি কি ধরনের ছেলে বুঝেন। খেয়াল করেন, আমার তো বন্ধুদের মাঝে অনেকে শিবির করে, কিন্তু আমার ছোট ভাইরা অনেকেই আছে যেগুলো আমাকে না জানে, আমার সম্পর্কে না জানে, তারাই কিন্তু এই কথাগুলো বলে। খেয়াল করে দেখবেন। যাই হোক, এই যে ট্যুরিস্ট ভিসার আমরা প্রত্যাশা করেছিলাম, একটা নতুন হাই কমিশনার আসছে, উনি অনেক কথা বলেছে। উনি এও বলেছে যে বাংলাদেশ ভারত মিলিয়ে 160 কোটি মানুষ আমরা একত্র থাকলে বিশ্বের কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না।
বা আমাদের শক্তিশালী হাত থাকবে, এটা উনি বলেছে। এটা অনেকেই বলবে যে এটাকে আমরা কি তার মানে আমাদেরকে ভারত অঙ্গরাজ্য করে ফেললো। এটা হচ্ছে পাইকারা জায়গার কথাবার্তা, বুঝেন? যারা ঢাকা না দিল্লি স্লোগান দিতে গলা ফুলিয়ে ফেলে, এদের কাজ, অন্য কারণ না। এরা দিল্লির পা চেটে কিন্তু এই যে ইনুস, বাটপার ইনুস, এরা কিন্তু দিল্লির পা চেটেই চলেছে। মানে পণ্যগুলো কেন আনা বন্ধ করলো না? অনেক কিছু তো বন্ধ করে নাই, অফ করে দেয় কমপ্লিটলি। স্বৈরাচার হাসিনা যা করেছে কমপ্লিটলি বন্ধ করে, সেটা কিন্তু করেনি। না করে আর কিভাবে পণ্য বেশি আনা যায় সেটা এনেছে। এদের কাজই হচ্ছে এটা, ঢাকা না দিল্লি বলবে আর দিল্লির পা চাটবে। আমরা ঢাকা না দিল্লি বলবো না, দিল্লির পাও চাটবো না। যেটা আমাদের প্রয়োজন সেটা করবো। আমরা কম টাকায় ঘুরতে পারি সেটা যাবো, কম টাকায় কেনাকাটা করতে পারি সেটা যাবো, কম টাকায় ওখান থেকে খাবার দাবার ঘোরাঘুরি সবকিছু হয়। যেহেতু পশ্চিম বাংলাটা, ওয়েস্ট বেঙ্গলটা সোজা কথা বাঙালি অধ্যুষিত এলাকা। আমরা দুই বাংলার বাঙালি যারা আছে, আমরা যারা সম্প্রীতির কথা বলি, আমাদের ভালো লাগে, আমরা সেখানে যাবো। আমি তো অনেকবারই বলেছি যে কাঁটাতারের দ্বারা দুই বাংলার জমিনটা ভাগ করতে পারলেও দুই বাংলার বাঙালির হৃদয়কে কিন্তু আলাদা করতে পারেনি। এটা কিন্তু আমি বারবারই বলি। আমরা যারা যারা মানে বাংলা পছন্দ করি, যেমন আমরা পুরান ঢাকা আমার ভালো লাগে, সময় পেলে চলে যাই, কেন ভালো লাগে? আমার ওই এই 200-300 বছর আগের বিল্ডিং চলাচল এখানে ভাল লাগে। আমাদের পূর্ব যারা ছিল এর দিকে ছিল, দুইটা এক ছিল, আমাদের এই জিনিসটা ভাল লাগে, আর কিছু না। আমার যেখানে ভালো লাগে আমি তো যাবই, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা চাচ্ছি নতুন যিনি এসেছেন উনি পজিটিভলি কিছু করবে, আর উনি যেহেতু বাংলায় কথা বলে, এটা হচ্ছে আমাদের বাংলাটা ভালোভাবে বুঝে, এটা হচ্ছে আমাদের বড় একটা মানে সুবিধা। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে এর আগে কিন্তু যারা চাকরিজীবী মানে সরকারি বিসিএস যে ওদের নেয় যেটা থাকে, ওই পর্যায়ে যারা থাকে ক্যাডার, তাদেরকে নিয়োগ দিয়ে দেয়। এই প্রথম একজন রাজনীতিবিদ নিয়োগ দিয়েছে। নিশ্চয়ই ভারতের একটা টার্গেট আছে, আমাদের দুই দেশের সম্পর্কটা বৃদ্ধি পাবে, ওই প্রত্যাশা থেকেই হয়তো বা এটা দিয়েছে। যাই হোক, আমরা প্রত্যাশা করছি ট্যুরিস্ট ভিসার একটা ঘোষণা আসুক, এই মাসে না খুলুক, আগামী মাসের জন্য খুলে। ভালো থাকবেন, শেয়ার দিন।